নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। বর্তমানে আমরা আদি পুস্তক নিয়ে আলোচনা করছি। গত পর্বে আমরা আদি পুস্তক 34 অধ্যায়ে দেখেছি বৈথেলে না গিয়ে শালেমে অবস্থান করায় যাকবের পরিবারে বিপর্যয় নেমে আসে। তার কন্যা দিনা লাঞ্ছিত হন এবং তার পুত্ররা প্রতিশোধ নিতে ছলনার আশ্রয় নিয়ে শহরের সমস্ত পুরুষদের হত্যা করেন। এই ঘটনা প্রমাণ করে যে ভুল পরিবেশ আধ্যাত্মিক পতন ঘটায় এবং প্রতিশোধ কখনোই ন্যায় বিচার আনে না। যাকবের আচরণে তখনও আত্মিক অপূর্ণতা লক্ষ্য করা যায়। আজ আমরা আদিপুস্তক 35 অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখব যাকবের বৈথেলে প্রত্যাবর্তন, ঈশ্বরের সাথে তার নিয়মের পুনর্নবীকরণ এবং রাহেল ও ইসাহাকের মৃত্যু। আসুন আজকের আলোচনা শুরু করা যাক। পবিত্র বাইবেল থেকে আমাদের এই অধ্যয়নে আজকে আমরা পবিত্র বাইবেলের আদি পুস্তকের 35 অধ্যায় থেকে আলোচনা করব। বর্তমানে আমরা যাকবের বিষয় নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা দেখেছি যাকবের জীবনে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। এমনকি পনুয়েলে ঈশ্বরের সাথে যুদ্ধ ও তার সাথে কথোপকথনের পরেও তার জীবনে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। তবে সেখানে তার এক সংকটাপন্ন অবস্থা হয়েছিল এবং তার একটি বিশেষ পরিবর্তন হয়েছিল। এতদিন পর্যন্ত যাকবের জীবনে শুধু স্বার্থপরতাই রাজত্ব করছিল, কিন্তু পনুয়েলে তার সেই সংকটাপন্ন অবস্থার পর যাকবের জীবনে সেই স্বার্থপরতার অবসান ঘটেছিল। তিনি এক চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে পড়েছিলেন, কিন্তু তিনি তখনও বিশ্বাসী হয়ে ওঠেননি। যখনই এসেও তার লোকজনদেরকে নিয়ে নিজের ঘরে ফিরে যাওয়ার জন্য চলে গেল, তখনই যাকব তার পরিবারকে নিয়ে শালেমে চলে গেলেন। আর এটা তার জন্য খুবই বেদনার কারণ হয়েছিল। আমরা দেখেছি যাকব তখনও নিজ চাতুরির উপরে নির্ভর করতেন। দিনা তার কন্যা ধর্ষিতা হয়েছে। যাকবের পুত্ররা সেই নগরে অর্থাৎ সিকিমে ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালিয়েছে, যার জন্য যাকবের দুর্নাম হয়েছে। অনেকে মনে করেন যাকবের সেখানে থাকা উচিত হয়নি। আমারও সেটা মনে হয়। কিন্তু যাকব কি সত্যি বৈথেলে যাবার জন্য প্রস্তুত ছিলেন? ঈশ্বর বৈথেলে তার জন্য যে আশীর্বাদ রেখেছিলেন, তিনি কি তার জন্য প্রস্তুত ছিলেন? আমার মনে হয় না তিনি প্রস্তুত ছিলেন। আর সেই জন্যই তার জীবনে এত বড় বেদনাদায়ক ঘটনা ঘটেছিল, কারণ তিনি মানসিক বশে চলছিলেন। তার জীবনে হয়তো স্বার্থপরতা কমেছিল, কিন্তু ঈশ্বরের প্রতি যে অগাধ বিশ্বাস থাকা উচিত ছিল তার কোনো প্রত্যক্ষ প্রমাণ ছিল না। সরাসরি বৈথেলে চলে যাওয়ার মতন বিশ্বাস তার ছিল না, আর তাই তিনি সিকিম নগরের বাইরে শালেমে কিছুদিনের জন্য অবস্থান করেছিলেন। তার জীবনে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল তার জন্য তিনিই দায়ী। তিনি প্রকৃতরূপে তার পরিবারের নেতৃত্ব দিতে পারেননি। তিনি আত্মিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারেননি। 11 জন ছেলেকে ঠিক পথে চালানোর জন্য যথেষ্ট ক্ষমতা তার ছিল না। মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর এখন তিনি তার জীবনে ঈশ্বরের হাত দেখতে পাচ্ছেন। যে সিদ্ধান্ত তার আগেই নেওয়া উচিত ছিল, তিনি এখন সেই সিদ্ধান্ত নিচ্ছেন। আসুন পাঠ করি 35 অধ্যায়ের প্রথম পদ, আর আপনাকে বলবো যে আপনি নিজের বাইবেল থেকে আমার সঙ্গে দেখুন আদিপুস্তক 35 অধ্যায় প্রথম পদ। পরে ঈশ্বর যাকবকে কহিলেন, তুমি উঠো, বৈথেলে গিয়া সে স্থানে বাস করো, এবং তোমার ভ্রাতা এসোর সম্মুখ হইতে তোমার পলায়নকালে যে ঈশ্বর তোমাকে দর্শন দিয়াছিলেন তাহার উদ্দেশ্যে সেই স্থানে যজ্ঞবেদী নির্মাণ করো। এখন ঈশ্বর এই ব্যক্তিকে পুনরায় বৈথেলে ফিরে যাওয়ার জন্য বলছেন, আর এই দুঃখজনক মর্মান্তিক ঘটনার পর তিনি সেখানে যেতে প্রস্তুত।
আপনি দেখুন, এর আগে বিশ্বাসে ভরসা করে বৈতেলের উদ্দেশ্যে চলার ক্ষমতা যাকবের ছিল না, কিন্তু এখন তিনি তার পরিবারকে এই আত্মিক পরিচালনা দিতে সক্ষম। আর আমরা 2 পদে দেখি লেখা আছে, আদিপুস্তক 35 অধ্যায় 2 পদ। তখন যাকব আপন পরিজন ও সঙ্গী লোক সকলকে কহিলেন, তোমাদের কাছে যে সকল ইতর দেবতা আছে তাহাদিওকে দূর করো এবং শুচি হও ও অন্য বস্ত্র পরো। এবার যাকব তাদেরকে অনেক কিছু বলছেন। সব থেকে আগে বলছেন, অজানা দেবতাদের দূর করো। আশ্চর্য কথা। আমরা এর আগেই দেখেছি, যখন যাকব রাহেল আর লেয়াকে নিয়ে পালিয়ে আসছিলেন, তখন রাহেল তাদের পারিবারিক দেবতাদের মূর্তিগুলি চুরি করে নিয়ে আসছিলেন। উটের পিঠে যে সমস্ত বোঝা রাখা হয়েছিল তার মধ্যেই সেই সমস্ত মূর্তি ছিল, আর রাহেল তার উপরেই চেপে বসেছিলেন। এই বিষয়টা যাকব জানতেন না, আর তাই তিনি সত্যি সত্যি লাবণকে বলেছিলেন যে তিনি তাদের দেবতাদের চুরি করে নিয়ে আসেননি। কিন্তু যখন সেগুলো পাওয়া গেছিল, তখন যাকব সেগুলোকে ত্যাগ করতে চেয়েছিলেন, কারণ ইতিমধ্যে তিনি জীবন্ত ঈশ্বরের পরিচয় পেয়েছিলেন। তার সাথে তো ঈশ্বরের ব্যক্তিগত সাক্ষাৎ হয়েছিল, কিন্তু তখনও সেই সমস্ত দেবদেবীর মূর্তি তাদের সাথে ছিল, আর সমস্ত পরিবার তাদের আরাধনা করত। কিন্তু এখন তিনি সেই আত্মিক নেতৃত্ব গ্রহণ করেছেন এবং পরিবার থেকে সেই সমস্ত কিছু দূর করে দিতে বলছেন। আসলে যা কিছু ভুল এবং মন্দ, সব থেকে আগে তাকেই দূর করতে হবে। এমন অনেক খ্রিস্ট বিশ্বাসী আছেন যারা নিজেদের মধ্যে জীবন্ত ঈশ্বর ছাড়া আরও অনেক কিছুকে ঈশ্বর রূপে পুষে রেখেছেন, আর বলেন রবিবারের উপাসনা কেন যে প্রাণবন্ত ও উদ্দীপনাময় হয় না তা তারা বুঝতে পারেন না। আপনাকে আগে আপনার মধ্যে থেকে সেই সমস্ত জাগতিকতাকে, জীবন্ত ঈশ্বর ছাড়া অন্য সেই সমস্ত কিছুকে সরাতে হবে। আমি জানি না সেগুলির মধ্যে কি কি আছে। এটা হতে পারে অর্থলোভ, পদমর্যাদা, অথবা সাংসারিক সুখ শান্তি। অনেক গোঁড়া খ্রিস্ট বিশ্বাসী আছেন যারা অর্থের পিছনে ছুটে বেড়াচ্ছেন। তারা অর্থ উপার্জনের জন্য যতটা যত্ন করেন, রবিবারে ঈশ্বরের আরাধনার জন্য ততটা যত্ন করেন না। আর তাই সে অবাক হয় কেন আত্মিক জীবন লাভ করতে পারছেন না। যদি আপনি আবার বৈথেলে ফিরে আসতে চান, যেখানে আপনার সাথে ঈশ্বরের প্রথম সাক্ষাৎ হয়েছিল, তাহলে আপনাকে এই সমস্ত মন্দ বিষয় আগে ত্যাগ করতে হবে। এরপর যাকব বলছেন, শুচি হও। বিশ্বাসীদের ক্ষেত্রে এটার অর্থ হলো পাপ স্বীকার করো। আপনাকে পাপের সাথে বোঝাপড়া করতে হবে। এমনটা হয় না যে আপনি রবিবার উপাসনায় আসলেন আর তারপরে আপনার অতীত জীবন একদম পাল্টে গেল। আমার মনে হয় উপাসনায় যোগ দেওয়ার আগে আপনি স্নান করেন, পরিষ্কার জামা কাপড় পরেন, হয়তো কোনো ডিওডোরেন্ট লাগান, তবু উপাসনায় আত্মিক দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, কারণ পাপ স্বীকার হয়নি, শুচি হওয়া হয়নি। সাধু যোহনের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের 9 পদে লেখা আছে, প্রথম যোহন 1 অধ্যায় 9 পদ, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে শুচি করিবেন। প্রভু যীশু আমাদের জন্য করবেন, তবে তার জন্য আমাদেরকে পাপ স্বীকার করতে হবে। যাকব তার পরিবারের উদ্দেশ্যে আরও বলছেন, অন্য বস্ত্র পরো, অর্থাৎ পুরাতন বস্ত্র ত্যাগ করো। শাস্ত্রে আমাদের পুরনো স্বভাবকে বস্ত্রের সাথে তুলনা করা হয়। আমরা একজন অশ্বারোহীকে অশ্বারোহণের উপযুক্ত পোশাকে অথবা একজন ফুটবল প্লেয়ারকে খেলোয়াড়ের জার্সিতে দেখতে অভ্যস্ত, কারণ সেটাই তার উপযুক্ত পোশাক বা আচরণ। ঠিক সেই রকম একজন ঈশ্বরের সন্তানের পোশাক, অর্থাৎ তার আচরণ তার পরিচয়কে প্রতিফলিত করবে। আপনি কি প্রভু যিশুর স্বভাবকে পরিধান করেছেন? আপনার অফিসে, স্কুলে, আপনার কর্মক্ষেত্রে, আপনার প্রতিবেশীদের কাছে আপনার জীবন কি একটু অন্যরকম? তাহলে আপনি পোশাক পরিধান করেছেন। যেদিন যাকব বৈথেলে ফিরে গেলেন,
সেই দিন থেকে তিনি ঈশ্বরের জন্য জীবনযাপন করতে শুরু করলেন। তার আগে নয়। তিনি বললেন, চলো আমরা বৈথেলে ফিরে যাই, আর আমাদের জন্য বৈথেলে ফেরা জরুরি। আসুন আমরা বলি যে চলো বৈথেলে ফিরে যাই। আসুন আদিপুস্তক 35 অধ্যায় 3 পদ পাঠ করি। আর আইসো আমরা উঠিয়া বৈথেলে যাই, যে ঈশ্বর আমার সংকটের দিনে আমাকে প্রার্থনার উত্তর দিয়েছিলেন এবং আমার গমন পথে সহবর্তী ছিলেন, তাহার উদ্দেশ্যে আমি সেই স্থানে এক যজ্ঞবেদী নির্মাণ করিব। আব্রাহাম বেদী তৈরি করেছিলেন, ইসাহাক বেদী তৈরি করেছিলেন, আর এখন যাকব বেদী তৈরি করছেন। এবার তিনিও ঈশ্বরের সাক্ষ্য দিচ্ছেন। তিনি বলছেন যে ঈশ্বর আমার সংকটের দিনে আমাকে প্রার্থনার উত্তর দিয়েছিলেন এবং আমার গমন পথে সহবর্তী ছিলেন। অর্থাৎ তিনি স্মরণ করছেন সেই দিনের কথা যখন তিনি এসুর ভয়ে ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন, যখন গৃহত্যাগের বেদনা এবং একাকিত্ব তাকে চেপে ধরেছিল। সেই সময় তিনি বৈথেলে এসেছিলেন, আর ঈশ্বর তার সহবর্তী ছিলেন। ঈশ্বর তাকে বলেছিলেন, আমি তোমার সহবর্তী। এরপর বহু বছর কেটে গেছে, আর ঈশ্বর নিশ্চয়ই তার সহবর্তী ছিলেন। এখন ঈশ্বর তাকে বলছেন, তোমাকে বৈথেলে ফিরে যেতে হবে, যেখান থেকে তুমি তোমার যাত্রা শুরু করেছিলে। সেখানেই তোমাকে আবার নতুন করে শুরু করতে হবে। আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আমরা গতানুগতিক, নিষ্প্রাণ, নিষ্ক্রিয় খ্রিস্টীয় জীবনযাপন করে বহু বছর সময় নষ্ট করে ফেলেছি। ঈশ্বর ইসরায়েল জাতিকে মিশর থেকে বার হয়ে প্রতিজ্ঞাত দেশে যাওয়ার আদেশ দিয়েছিলেন, কিন্তু তারা প্রবেশ করেনি। 40 বছর তারা এদিক ওদিক ঘুরে বেরিয়েছিল। তারপরে তিনি যিহোশুয়াকে সেই দেশে প্রবেশ করতে বললেন। তারা যেখান থেকে শুরু করেছিল সেখানেই ঈশ্বর তাদেরকে আবার ধরলেন। 40 বছর তারা সময় নষ্ট করেছিল। আজ কত হাজার হাজার খ্রিস্ট বিশ্বাসী তাদের সময় নষ্ট করে চলেছে। এই মহান এবং আত্মিক সত্যটা আজ আমাদের জন্য বিশেষ শিক্ষণীয়। এবারে আমরা লক্ষ্য করব যাকব তার পরিবারের নেতৃত্ব গ্রহণ করছেন। আসুন আমরা 4 পদে দেখি, লেখা আছে, তাহাতে তাহারা আপনাদের হস্তগত ইতর দেবতা ও কর্ণকুণ্ডল সকল যাকবকে দিল, এবং তিনি ওই সকল সিকিমের নিকটবর্তী এলা বৃক্ষের তলে পুঁতিয়া রাখিলেন। এখানে একটা বিষয় আমি বিশেষভাবে আপনাকে জানাতে চাই যে তখনকার দিনের কানের দুলটাও আরাধনার সঙ্গে সম্পর্কিত ছিল। এই বিষয়ে শাস্ত্রে অনেক কথা বলা আছে। কানের দুল প্রমাণ করত যে তারা দেবদেবীর আরাধনা করে, আর সেই জন্যই তারা সেগুলো খুলে ফেলল। যাকব সেগুলিকে সিকিমের এলা বৃক্ষের নিচে পুঁতে রাখলেন। তিনি সেগুলিকে আর সঞ্চয় করলেন না, কিন্তু কবরস্থ করলেন। সেগুলিকে ত্যাগ করতেই হতো, কারণ এক নতুন জীবন তারা শুরু করতে চলেছে। আসুন এবারে 5 আর 6 পদ পড়ি। আদিপুস্তক 35 অধ্যায় 5 আর 6 পদ। পরে তাহারা তথা হইতে যাত্রা করিলেন, তখন চারিদিকের নগরসমূহে ঈশ্বর হইতে ত্রাস উপস্থিত হইল। তাই তথাকার লোকেরা যাকবের পুত্রদের পশ্চাৎ ধাবমান হইল না। পরে যাকব ও তাহার সঙ্গীরা সকলে কনান দেশস্থ লুসে অর্থাৎ বৈথেলে উপস্থিত হইলেন। এই জায়গাটার নাম ছিল লুস, কিন্তু যাকব সেই নাম পাল্টে নতুন নাম রেখেছিলেন বৈথেল। কিন্তু লোকেরা সেই জায়গাটিকে লুস নামেই চিনত। এরপরে 7 পদে আমরা দেখি, লেখা আছে, তথায় তিনি এক যজ্ঞবেদী নির্মাণ করিয়া সেই স্থানের নাম এল বৈথেল, বৈথেলের ঈশ্বর রাখিলেন, কারণ ভ্রাতার সম্মুখ হইতে তাহার পলায়নকালে ঈশ্বর সেই স্থানে তাহাকে দর্শন দিয়াছিলেন। বৈথেল নামের অর্থ হল ঈশ্বরের গৃহ। যাকব এই নামই দিয়েছিলেন, কিন্তু এখন তিনি বলছেন এল বৈথেল, অর্থাৎ বৈথেলের ঈশ্বর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাকব আত্মিকভাবে বৃদ্ধি পাচ্ছেন। এবার একটা অন্য বিষয় বলা হয়েছে, তবে সেটা কম গুরুত্বপূর্ণ এরকম কিছু নয়। আমরা 8 পদে দেখি, লেখা আছে, আর রিবিকার দবোরা নাম্নী ধাত্রীর মৃত্যু হইল, এবং বৈথেলের অধস্থিত
অলন বৃক্ষের তলে তাহার কবর হইল, এবং সেই স্থানের নাম অলন বাখুত রোদন বৃক্ষ হইল। যেহেতু এখন দেখতে পাচ্ছি যে রিবিকার ধাত্রী দবোরা জাকবের সঙ্গে আছেন, তাই ধরে নেওয়া যায় যে রিবিকা ইতিমধ্যেই মারা গেছেন। যদিও শাস্ত্রে রিবিকার মৃত্যুর বিষয়ে কিচ্ছু বলা নেই, জাকব তার মাকে আর দেখতে পাননি। তবে তার থেকেও দুঃখের বিষয় হলো রিবিকা তার প্রিয় সন্তানকে অল্প কিছুদিনের জন্য দূরে পাঠিয়েছিলেন, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তাকে আর দেখতে পাননি। রিবিকার ধাত্রী হয়তো জাকবকে সেই সংবাদ দিতে এসেছিলেন যে রিবিকা আর জীবিত নেই। তারপরে হয়তো তিনি জাকবের কাছে থেকে গেছিলেন আর এখন মারা গেলেন। এরপরে আমরা 9 পদে দেখি লেখা আছে, 35 অধ্যায় 9 পদ। পদ্মনরাম হইতে জাকব ফিরিয়া আসিলে ঈশ্বর তাহাকে পুনর্বার দর্শন দিয়া আশীর্বাদ করিলেন। এত বছর ঈশ্বর জাকবের জীবনে কাজ করছিলেন, আর তরুণ জাকব বৈথেলে যেখানে ঈশ্বরের প্রথমবার দেখা পেয়েছিলেন, সেখান থেকেই আবার নতুন করে শুরু করছেন। মামা লাবণের বাড়িতে যে সময় তিনি অতিবাহিত করেছিলেন তা সম্পূর্ণ নষ্ট হয়েছিল। এখন দেখি ঈশ্বর তাকে কি বলছেন। আসুন পাঠ করি 10 আর 11 পদ। ফলত ঈশ্বর তাহাকে কহিলেন, তোমার নাম জাকব, লোকে তোমাকে আর জাকব বলিবে না, তোমার নাম ইস্রায়েল হইবে। আর তিনি তাহার নাম ইস্রায়েল রাখিলেন। ঈশ্বর তাহাকে আরও কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি প্রজাবান ও বহু বংশ হও, তোমা হইতে এক জাতি, এমনকি জাতির সমাজ উৎপন্ন হইবে, আর তোমার কোটি হইতে রাজগণ উৎপন্ন হইবে। এখানে লক্ষ্য করার বিষয় হলো যে কথা ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন সেই কথা তিনি জাকবকে বলছেন। তিনি বলছেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর। তারপরে 12 পদে আমরা দেখি লেখা আছে, আর আমি অব্রাহামকে ও ইসাহাককে যে দেশ দান করিয়াছি, সেই দেশ তোমাকে ও তোমার ভাবি বংশকে দিব। যাই হোক, ঈশ্বর সেটাকে গুরুত্বপূর্ণ সম্পদ বলেই মনে করছেন। এই নিয়ে তৃতীয়বার তিনি এই প্রতিজ্ঞা করছেন। প্রথমে অব্রাহামের কাছে, পরে ইসাহাকের কাছে, আর এখন জাকবের কাছে। আর ঈশ্বর তাদের কাছে একাধিকবার এই একই কথা বলেছেন। অব্রাহামের কাছে তো বারবার তিনি বলেছেন। আসুন পাঠ করি 13 থেকে 15 পদ। আদিপুস্তক 35 অধ্যায় 13 থেকে 15 পদ। সেই স্থানে তাহার সহিত কথোপকথন করিয়া ঈশ্বর তাহার নিকট হইতে ঊর্ধ্বগমন করিলেন। আর জাকব সেই কথোপকথন স্থানে এক স্তম্ভ, প্রস্তরে স্তম্ভ স্থাপন করিয়া তাহার উপরে পেয় নৈবেদ্য উৎসর্গ করিলেন ও তৈল ঢালিয়া দিলেন। এবং যে স্থানে ঈশ্বর তাহার সহিত কথা কহিলেন, জাকব সেই স্থানের নাম বৈথেল রাখিলেন। এখানে আমরা প্রথমবারের জন্য পেয় নৈবেদ্যের উল্লেখ পাই। লেবীয় পুস্তকে যে 5টা নৈবেদ্যের বিষয় আছে, সেখানে পেয় নৈবেদ্যর কথা নেই। তবে এটা একটা প্রাচীন নৈবেদ্য এবং বিশ্বাসীর জীবনের গুরুত্ব আছে। পেয় নৈবেদ্য অন্য নৈবেদ্যর উপরে ঢালা হয় এবং তা বাষ্পীভূত হয়ে উপরে চলে যায়। ফিলিপিওদের প্রতিপত্রে সাধু পৌল এই নৈবেদ্যের কথাই বলেছেন। তিনি নিজেকে পেয় নৈবেদ্যের মতো উৎসর্গ করতে চান। এরপরে 16 পদে আমরা রাহেলের মৃত্যুর বিষয়ে পাঠ করি। আসুন আমরা দেখি লেখা আছে 16 পদ। পরে তাহারা বৈথেল হইতে প্রস্থান করিলেন, আর ইফ্রাতে উপস্থিত হইবার অল্প পদ অবশিষ্ট থাকিতে রাহেলের প্রসব বেদনা হইল, এবং তাহার প্রসব করিতে বড় কষ্ট হইল। রাহেলের একটাই পুত্র ছিল, যোসেফ, আর এখন তার দ্বিতীয় সন্তান বিন্যামিনের জন্ম হল। 17-18 পদে আমরা দেখি লেখা আছে, আর প্রসব ব্যথা কঠিন হইলে ধাত্রী তাহাকে কহিল, ভয় করিও না, কারণ এবারও তোমার পুত্র সন্তান হইবে। পরে তাহার মৃত্যু হইল, আর প্রাণ বিয়োগ সময় তিনি পুত্রের নাম বিনোনি, আমার কষ্টের পুত্র রাখিলেন। কিন্তু তাহার পিতা তাহার নাম বিন্যামিন, দক্ষিণ হস্তের পুত্র রাখিলেন। এখানে একটা সুন্দর বিষয় আছে। না, আমি রাহেলের মৃত্যুর বিষয় বলছি না, কিন্তু জাকবের কথা বলছি। অতি কষ্টের মৃত্যু বরণ করার সময় রাহেল সেই পুত্রের নাম দিয়েছিলেন কষ্টের সন্তান। কিন্তু জাকব তার দিকে তাকিয়ে
হয়তো বললেন, আমার অতি প্রিয় রাহেল চলে গেল, আর এই ছোট্ট সন্তান তারই মতন দেখতে, আমি এর নাম দিলাম বিন্যামিন, অর্থাৎ আমার দক্ষিণ হস্তের পুত্র। যাকব রাহেলের সন্তানদের একটু বেশি ভালোবাসতেন। এটা প্রমাণিত যে পদ্দন অরামে যাকব মাংসিক ও স্বার্থপর জীবনযাপন করতেন, কিন্তু তখনও তার জীবনে যেটা সবথেকে উত্তম বিষয় ছিল সেটা হলো রাহেলের প্রতি তার ভালোবাসা। আর এই বিষয়ে কোনো প্রশ্ন হতেই পারে না। তিনি তাকে এতটাই ভালোবাসতেন যে তার জন্য সব কিছু করতে পারতেন, এমনকি তার পিতার ঘর থেকে সে যে মূর্তিগুলো চুরি করেছিল সেগুলি তার থেকে কেড়ে নেননি। কিন্তু এই কাজ যদি লেয়া করতো অথবা অন্য কেউ করতো, তবে তিনি হয়তো তাকে এইভাবে ছেড়ে দিতেন না। যাই হোক, রাহেল তার দ্বিতীয় সন্তান প্রসব করার সময় মারা যান, আর এটা যাকবের জন্য খুবই দুঃখের বিষয় ছিল। অন্য 10টা ছেলের জন্য যাকবের অত আনন্দ ছিল না। ঈশ্বর হয়তো তাকে বারবার স্মরণ করিয়ে দিতেন যে একাধিক বিবাহ করা অপরাধ, পাপ। হয়তো ঈশ্বর তার এই বিষয়টা ক্ষমা করে দিয়েছিলেন, আর আমাদেরকেও তিনি এইভাবে ক্ষমা করে দেন। কিন্তু বাস্তব বিষয় হলো ঈশ্বর বহু বিবাহ অনুমোদন করেন না। যোসেফের ভাইরা তার প্রতি যে ব্যবহার করেছিল সেটাই তার প্রমাণ। যোসেফ এবং বিন্যামিনকে যাকব একটু বেশি ভালোবাসতেন, যার জন্য অন্য ভাইরা অসন্তুষ্ট ছিল। যাকবের এটা করা উচিত হয়নি, কারণ তিনি একইভাবে পক্ষপাতিত্বের শিকার হয়েছিলেন। তার বাবাও তাকে একটু দূরে রাখতেন। যাই হোক, এই জন্য যাকবকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। আমরা পরে সেটা দেখব। এরপরে 19 পদে দেখি লেখা আছে, এই রূপে রাহেলের মৃত্যু হইল এবং ইফরাত অর্থাৎ বৈতলেহেমের পথের পার্শ্বে তাহার কবর হইল। রাহেলকে সেখানে কবর দেওয়া হয়েছিল, আর আপনি গেলে এখনও তার সেই কবর সেখানে দেখতে পাবেন। তারপর 20 পদে লেখা আছে, পরে যাকব তাহার কবরের উপরে এক স্তম্ভ স্থাপন করিলেন, রাহেলের সেই কবর স্তম্ভ অদ্যপি আছে। মসি যখন এই পুস্তক লিখছেন তখনও সেই কবর সেখানে ছিল এবং আজও আছে। এরপর 21 পদে লেখা আছে, পরে ইসরায়েল তথা হইতে যাত্রা করিলেন এবং মিগদল এদরের ওপার্শ্বে তাম্বু স্থাপন করিলেন। এরপর 22 থেকে 26 পদে আমরা যাকবের বিভিন্ন স্ত্রীর সন্তানদের বিষয় লেখা দেখতে পাই। এর মধ্যে শুধু যোসেফ আর বিন্যামিনের জীবন ছিল খুবই ভালো। এর থেকে আবার প্রমাণিত হয় যে ঈশ্বর বহু বিবাহ অনুমোদন করেন না। এক্ষেত্রে হয়তো লাবণ বেশি দায়ী ছিল, কিন্তু যাকব তো সেটা মেনে নিয়েছিলেন। 29 পদে ইসাহাকের মৃত্যুর কথা লেখা আছে। আসুন আমরা পাঠ করি। আদি পুস্তক 35 অধ্যায় 29 পদ। পরে ইসাহাক বৃদ্ধ ও পূর্ণায়ু হইয়া প্রাণত্যাগ করিয়া আপন লোকদের নিকটে সংগৃহীত হইলেন, এবং তাহার পুত্র এসৌ ও যাকব তাহার কবর দিলেন। আমার মনে হয় ইসাহাকের মৃত্যুর পরেই দুই ভাই আবার মিলিত হয়েছিল। আর আপনি হয়তো লক্ষ্য করেছেন যে এই অধ্যায়ে অনেকগুলো মৃত্যুর কথা লেখা আছে। প্রথমে দবরার মৃত্যু, তারপর রাহেলের মৃত্যু এবং শেষে ইসাহাকের মৃত্যু। আমাদের আজকের আলোচনা আমাদেরকে এখানেই শেষ করতে হবে। আজকের আলোচনার যে মূল বিষয় আমরা লক্ষ্য করলাম সেটা হলো যাকব উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হননি। তিনি অন্যায়ের প্রশ্রয় দিয়েছিলেন। যা কিছু ত্যাগ করার দরকার ছিল তা তিনি ত্যাগ করতে পারেননি। আমরাও কি আমাদের জীবনে অন্যায়কে প্রশ্রয় দিয়ে চলেছি? আমরাও কি ঈশ্বরের দৃষ্টিতে মন্দ এমন অনেক কিছু আমাদের স্বভাবের মধ্যে রেখেছি? যদি আমরা আমাদের অতীত পর্যালোচনা করি, দেখব এমন কোনো বিষয়ের জন্য আমাদের জীবনে হয়তো অনেক দুঃখ কষ্ট, অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। ঈশ্বর হয়তো আমাদের ক্ষমা করেছেন, কিন্তু আমরা যদি তা ত্যাগ না করি তাহলে বৈথেলের উদ্দেশ্যে যাত্রা করতে পারি না। আসুন ঈশ্বরের দৃষ্টিতে যা মন্দ তা ত্যাগ করি, এবং যে স্বর্গ রাজ্যের প্রতিশ্রুতি প্রভু যীশু আমাদেরকে দিয়েছেন সেই স্বর্গ রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আসুন আর দেরি যেন না করি। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্যের এই আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আপনি উপলব্ধি করতে সমর্থ হয়েছেন কিভাবে ঈশ্বর চান যেন আমরা তার দিকে দৃষ্টি স্থাপন করতে পারি, দেরি যেন না করি।
আমরা যেন আপোষ না করি। আসুন প্রার্থনায় যাবো, আর আমি চাইবো এই সময় আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা প্রভু, তোমার ধন্যবাদ স্তুতি প্রশংসা করি। তোমার জীবন্ত বাক্য আমাদেরকে পথ দেখায় এবং তুমি চাও পিতাগো যেন সেই পথে আমরা এগিয়ে চলি, যেন আমাদের জীবনের মধ্যে তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকিত, মহিমান্বিত হয়। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, তাদের পরিবার পরিজনের জন্য। তোমার পবিত্র পরাক্রমে তুমি তাদের সঙ্গে সঙ্গে আছো। বিশেষ করে প্রার্থনা করি পিতা, যদি এই মুহূর্তে কোনো পারিবারিক অশান্তি কোনো পরিবারকে ব্যতিব্যস্ত করে রেখেছে, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে, পিতা মাতার সঙ্গে সন্তানের অশান্তি হতে পারে, অন্য কোনো সাংসারিক চাপ, অর্থনৈতিক সমস্যা, প্রভু তোমার যিশু নামে তোমার চরণে সেই পরিবারকে সমর্পণ করি। স্বামী স্ত্রীকে তোমার পবিত্র আত্মার পরাক্রম দাও, তোমার সেই শান্তি আনন্দে পূর্ণ করো, ভালোবাসায় পূর্ণ করো। সন্তান যদি বিপদগামী হয়, প্রভু স্পর্শ করো, যেন এই মুহূর্তে সেই সন্তান ফিরে আসতে পারে, পিতা মাতা এবং সেই সন্তান একত্রিত তোমার গৌরব করতে পারে। প্রভু তুমি কৃপা করো তোমার পবিত্র পরাক্রমে পিতা। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে সুরক্ষিত রাখো, সমস্ত মন্দতা থেকে, অধার্মিকতা থেকে দূরে রাখো, আর তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আজকে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আজ আমরা দেখলাম কিভাবে ঈশ্বর যাকবকে পুনরায় বৈথেলে ফিরে আসার আহ্বান জানালেন। যাকব তার পরিবারকে নিয়ে সমস্ত প্রতিমা বর্জন ও পাপ স্বীকার করে ঈশ্বরের পথে ফিরে এলেন। ঈশ্বর তার সাথে করা চুক্তি পুনর্নবীকরণ করলেন এবং তার ইসরায়েল নাম পুনরায় নিশ্চিত করলেন। রাহেল ও ইসাহাকের মৃত্যুতে এই অধ্যায়টি কিছুটা শোকের হলেও যাকবের বিশ্বাস ও ঈশ্বরের বিশ্বস্ততা আমাদের আশা যোগায়। এটি আমাদের শেখায় যে শত ভুলের মাঝেও ঈশ্বর তার সন্তানদের ত্যাগ করেন না। আগামী পর্বে আমরা ৩৬ অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে এশোর বংশ পরিচয় এবং যাকবের পরিবারের নতুন দ্বন্দ্বের কথা জানব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং প্রার্থনা করুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, হমর। আজকের প্রশ্ন, বৈথেলের আগের নাম কি ছিল? অপশন এ লুস, বি হেব্রন, সি হারন, ডি এর কোনোটাই না। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে ৬টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।